ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন কি জন্য দিচ্ছে না, কোন কারণে দিচ্ছে না, অবশ্যই তোমাদেরকে কারণ খুঁজে বের করতে হবে। আর কারণ খুঁজে যদি বের করতে না পারো তাহলে তোমার আইডিতে কখনই কন্টেন্ট মনিটাইজেশন আনতে পারবে না। বর্তমানে কিন্তু গণহারে কিন্তু ফেসবুক সবাইকে কন্টেন্ট মনিটাইজেশন দিতেছে, তো অবশ্যই আমাদেরকে কারণ খুঁজে বের করতে হবে। ভাই আমারও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন আসে নাই, তো কি জন্য আসে নাই আজকে তোমাদেরকে আমি দেখাবো কোন কোন। বন্ধুরা প্রথমে আমার ফেসবুক অ্যাপে চলে গেলাম। অ্যাপে যাওয়ার পর বন্ধুরা এই যে যে আমার আইকন আছে, আইকনে টাচ করে দেব। আইকনে টাচ করার পর বন্ধুরা প্রথমে যে যে থ্রি ডট আছে এইখানে টাচ করব। এইখানে টাচ করার পর এই যে যে লেখা আছে প্রোফাইল স্ট্যাটাস, এখানে টাচ করব। এখানে গিয়ে দেখবো বন্ধুরা, এই যে দেখো আমার কিন্তু এখানে টিক চিহ্ন আছে, তো এখানে কিন্তু কোনো সমস্যা নাই, বড় ধরনের কোনো সমস্যা নাই, সবই ঠিক আছে। মনিটাইজেশন, রিকমেন্ডেশন সব ঠিক আছে। তো আমি আবার ব্যাকে যাব। তো বন্ধুরা আমার কিন্তু সমস্যা আছে, তো তোমাদেরকে আমি দেখাবো আমার কোন সমস্যার কারণে এই কন্টেন্ট মনিটাইজেশন আসে নাই। তো তোমরা অবশ্যই ভিডিওটি দেখবে। তো এখন আমি কোথায় চলে যাব, এই যে যে বন্ধুরা এই যে যে রিলস ভিডিও লেখা আছে এখানে যাব। এইখানে টাচ করার পর বন্ধুরা দেখো এই যে যে লেখা আছে নিডস রিভিউ, এই নিডস রিভিউতে যাব, দেখবো এখানে কোনো সমস্যা আছে কিনা। এখানে চলে গেলাম। বন্ধুরা দেখো এখানে কিন্তু আমার দুইটা সমস্যা দেখা দিচ্ছে, দুইটা ভিডিও। তো এখানে কিন্তু মিউট করে রাখা হয়েছে, ফেসবুক আমাকে মিউট করে রাখছে। এখানে আমি একটা ভিডিও দিয়েছিলাম, কোন রোজাদার ব্যক্তিকে ইফতার করলে আল্লাহ তাআলা প্রতিদান নিজের হাতে দিবেন, এই ভিডিওটা আমি করছিলাম। এই যে দেখো বন্ধুরা আমার এখানে কিন্তু দেখা যাইতেছে। এরপরে আর একটা ভিডিও আছে, এই যে মসজিদের মাইক লাগানো আছে, জানি না কোন কারণে ফেসবুক এটা আমাকে মিউটে রাখছে। তো অবশ্যই আমাকে কি করতে হবে বন্ধুরা, এটা আমাকে কিন্তু ডিলিট করতে হবে। আর ডিলিট করলে বন্ধুরা এখানে আমার টাচ করতে হবে, ভিডিওতে টাচ করে তোমাদেরকে দেখা দিছি কিভাবে ডিলিট করতে হয়। এই যে দেখো ভিডিওটা, তো আমি কি করব বন্ধুরা, এই যে যে তিনটা থ্রি ডট আছে নিচে, এইখানে টাচ করে দেবো। এইখানে টাচ করার পর বন্ধুরা এই যে যে লেখা আছে দেখো ডিলিট কোথায় লেখা আছে, এই যে নিচে এই যে যে ডিলিট লেখা আছে, এই ডিলিট আমি এখানে টাচ করে দেব বন্ধুরা। এরপর আবার এই যে ডিলিট লিখে দেব, দেখো ডিলিট কিন্তু হয়ে যাইতেছে। বাস একটা কিন্তু ডিলিট হয়ে গেছে। আবার আমি পিছনে ব্যাক করব। আবার যে এই পাশে যে একটা আছে এটাকে আমি আবার টাচ করে এই একই ভাবে আবার ডিলিট করে দেব। এখানে গিয়ে এই যে যে ডিলিট আছে এখানে যাব, আবার এই যে ডিলিট করে দেব। দেখো ডিলিট কিন্তু হইতেছে। তোমাদেরকে আমি কিন্তু সরাসরি দেখাইতেছি, এখানে লুকোচুরি করা কিছুই নাই। তো দেখো বন্ধুরা আমি আবার ব্যাকে যাব। ব্যাকে যাওয়ার পর আবার আমি এই নিডস রিভিউতে যাব, দেখবো আমার ওই ভিডিও দুইটা আছে কি নাই। দেখো এখন কিন্তু আমার লেখা আসছে নো নো মিউটেড রিলস। তো তোমরা ঠিক একই ভাবে তোমরা চেক করবা তোমাদের কোনো সমস্যা আছে কিনা। এই ধরনের যদি কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা ডিলিট করে দিবা, তা না হলে কিন্তু তোমার কন্টেন্ট মনিটাইজেশন কখনই আসবে না। তো তোমাদেরকে কিন্তু আমি প্রমাণ সহকারে দেখাইতেছি। তো এখন এই সমস্যা চলে গেল, এটা কিন্তু তোমাদের দেখানোর জন্য আমি রাখছি, এর আগে চাইলে আমি ডিলিট করে দিতে পারতাম। এখন আবার ফেসবুক অ্যাপে চলে গেলাম। অ্যাপে যাওয়ার পর বন্ধুরা এই যে যে কর্নারে আছে ডান পাশে তিনটা থ্রি লাইন, এখানে টাচ করে দিব। এখানে টাচ করার পর বন্ধুরা এখানে লেখা আছে হেল্প অ্যান্ড সাপোর্ট, এখানে টাচ করব। এখানে টাচ করার পর বন্ধুরা এখানে লেখা আছে ক্রিয়েটর সাপোর্ট, না এখানে এই যে সাপোর্ট ইনবক্স, এই সাপোর্ট ইনবক্স এখানে টাচ করব। এখানে টাচ করার পর বন্ধুরা প্রথমে যাব রিপোর্টস অ্যাবাউট আদার্স, যদি তোমাকে কেউ রিপোর্ট দিয়ে থাকে এখানে দেখো এখানে কিন্তু লেখা আছে নো রিপোর্টস, আমাকে কেউ রিপোর্ট করে নাই। এই যে এরকম যদি সবুজ চিহ্ন থাকে তাহলে বুঝে নিবে তোমাদের পেজে কোনো সমস্যা নাই বা আইডিতে কোনো সমস্যা নাই। আমার যেহেতু এটা আইডি, তো আবারও পিছনে এসে এই যে যে লেখা আছে ইওর অ্যালার্টস, এখানে আবার টাচ করে দেব। এখানে টাচ করার পর বন্ধুরা দেখো এখানে আসছে নো ভায়োলেশন। যদি তোমাদের ভিডিওতে কোনো মিউজিক লাগানো থাকে, কোনো মিউজিকে যদি ভায়োলেশন থাকে তাহলে এখানে কিন্তু ভিডিওটা শো করবে। তো আমার এখানে কিন্তু নাই, কেটে গেছে। তো আমি আবারও পিছনে আসব। তো তোমাদেরকে আমি এখন মূল্যবান একটা জিনিস দেখাবো যা অনেকেই কিন্তু বলে না।
আমি আবার আইকনে টাচ করলাম, আইকনে টাচ করার পর এই যে যে তিনটা থ্রি ডট আছে এখানে টাচ করব। এইখানে টাচ করার পর বন্ধুরা এখানে লেখা আছে অ্যাক্টিভ লক, এইখানে টাচ করব। দেখো এখানে টাচ করার পর বন্ধুরা এই যে যে লেখা আছে ট্রাশ, এই যে যে ডিলেটের মতো মতো একটা ড্রাম আছে এখানে, এই যে ট্রাশ, এইখানে আমি টাচ করে দেব। তো বন্ধুরা দেখো এখানে কিন্তু আমার একটা ভিডিও ডিলিট করতে বলছে। এরকম যদি একটা ভিডিও যদি তোমার আইডিতে থাকে বা পেজে থাকে, তাহলেও কিন্তু তোমার কন্টেন্ট মনিটাইজেশন কখনোই ফেসবুক দেবে না। তো এইভাবে থাকলে অবশ্যই তোমাকে ডিলিট করতে হবে। এই যে উপরে অল লেখা আছে এখানে দিতে পারবা, যে তোমার একটাই আছে এখানে দিলেও চলবে। তো আমি অলে দিয়ে দিলাম। তো আমি এখানে দিয়ে ডিলিট করব। এই যে তিনটা থ্রি লাইন আছে এখানে যাব না, তিনটা থ্রি লাইন এখানে টাচ করব। এখানে টাচ করার পর এই যে যে ডিলিট লেখা আছে ডিলিটে টাচ করব, আবার ওই ডিলিটে দেব। এভাবে কিন্তু ডিলিট হয়ে যাবে। দেখো এখানে কিন্তু লেখা আসছে নো আইটেম, আর কোনো সমস্যা নাই আমার। তো এভাবে তোমরা চেক করে করে ডিলিট করবে। তো এভাবে যদি তোমার আইডিটা যদি ফ্রেশ থাকে আর তোমার ভিডিও যদি নিয়ম অনুসারে তুমি প্রতিদিন আপলোড দিয়ে থাকো, লং ভিডিও, রিলস ভিডিও, লেখা পোস্ট করো, এরপরে ফটো আপলোড দাও, তোমার কন্টেন্ট মনিটাইজেশন অবশ্যই আসবে। এটা কেউ ফেরাতে পারবে না, কারণ ফেসবুক সবাইকেই চায় কন্টেন্ট মনিটাইজেশন দেওয়ার জন্য। তো এভাবে কিন্তু দেখো এর আগে তোমাদেরকে বলি, এই যে দেখো আমার কিন্তু 49,000 ফলোয়ার্স, 49,000 ফলোয়ার্স, এরপরও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন আমাকে দেয় নাই। অনেকের কিন্তু 1 মিলিয়ন 2 মিলিয়নও আছে, তারপরও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দেয় নাই। তো এই ধরনের যদি সমস্যা থাকে তাহলে কখনোই কন্টেন্ট মনিটাইজেশন তারা পাবে না। তো ইনশাল্লাহ আশা রাখি ইনশাল্লাহ আমারটা এখন কন্টেন্ট মনিটাইজেশন 100% হয়ে যাবে। দিতেই হবে, এটা আমার চ্যালেঞ্জ, এটা ফেসবুকের সাথে চ্যালেঞ্জ, আমাকে কন্টেন্ট মনিটাইজেশন দিতেই হবে। তো তোমরাও মিলিয়ে নেবা, যদি আমার মতো এমন সমস্যা থাকে অবশ্যই সমস্যাকে সমাধান